হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ফোকাস বাই স্পোর্ট জোনের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। গাইস, 2026 টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার 8-এ আজ মুখোমুখি হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ। আপনারা সকলেই জানেন যে এই ম্যাচে ভারতের যে কী দশা বা ভারত কোন দিকে যেতে পারে একটা সমীকরণ আছে এই দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ, যে ভারত সেমিফাইনালে যেতে পারবে কিনা। আপনারা সকলেই জানেন যে ভারত স্বাগতিক দল। ভারত সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচেই কিন্তু সুপার 8-এ হেরে যায়। এ কারণে ভারত বর্তমানে অনেক চাপে আছে এবং ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুকে অনেক বড় ব্যবধানে হেরেছে, মানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুকে, এবং জিম্বাবুয়ে বর্তমানে বাদ চলে যাওয়ার কাতারে। কিন্তু এখানে সবচেয়ে ফেভারে এখন আছে দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ, এবং নম্বর ওয়ান র্যাঙ্কিংয়ে থাকা ইন্ডিয়া বর্তমানে তৃতীয় নম্বরে অবস্থানে আছে। এবং এমনও সিচুয়েশন দাঁড়িয়েছে যে ইন্ডিয়া হয়তোবা সেমিফাইনালে নাও যাওয়ার সম্ভাবনা আছে। যদিও সেমিফাইনালে ইন্ডিয়া না যেতে পারে তাহলে কিন্তু এশিয়ার একটা দেশও কিন্তু সেমিফাইনালে যেতে পারবে না, এরকম একটা সমীকরণ দাঁড়িয়েছে। আপনারা সকলেই জানেন যে ভারত বর্তমান ক্রিকেটের নম্বর ওয়ান টিম র্যাঙ্কিংয়ে বা ক্রিকেট রাজত্ব করতেছে ভারতই বলতে গেলে, এবং একতরফা। তো ইন্ডিয়া যদি এইরকম সময়ে এসে যদি সেমিফাইনালে না যেতে পারে, এটা বড় দুঃখের বিষয়। কিন্তু আমাদের কাছে দুঃখের বিষয় না। এই বাঙ্গির ইন্ডিয়ারা কিন্তু আমাদেরকে যে কি হেনস্থা করেছে আপনারা সকলে জানেন যে বাংলাদেশ 2026 টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারলো না কার জন্য? এই বাঙ্গির ভারত বা ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল বা আইসিসি বললে ভুল হবে, ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলের কারণে কিন্তু বাংলাদেশ 2026 টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারে না। এই কারণে আমরা চাই যে বাঙ্গির পোতরা যেন সেমিফাইনাল না খেলতে পারে, এবং আশা করি ওয়েস্ট ইন্ডিজ আজকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়লাভ করবে। এবং জয়লাভ করার পরও আমরা চাই যে ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা দুই দলকে আমরা সমর্থন করি এবং দুই দলই যেন সেমিফাইনালে যেতে পারে। একমাত্র এই বাঙ্গির পুত্রের শায়েস্তা বা একটা শিক্ষা দেওয়া যায়, এবং বাংলাদেশকে প্রতিনিয়ত তারা অপমান করে, এবং ভালো ভালো ম্যাচে অনেক আইসিসি ইভেন্টে দেখছেন যে ভারত বাংলাদেশ মুখোমুখি ম্যাচ জমজমাট হয়, কিন্তু এখানে অনেক দ্বিচারিতা প্রমাণিত হয়েছে, এবং আম্পায়াররা অল টাইম এই বাঙ্গির ভারতের ফরে যায়, এবং বাংলাদেশের এগেনিস্টে সব সিদ্ধান্ত ভারতের পক্ষে তারা কিন্তু দেয়। এবং এই কারণে বাংলাদেশের জনগণ, দর্শক সমর্থক, ক্রিকেট প্রেমীরা কিন্তু ভারতকে দেখতে পারে না। এখানে এই সবচেয়ে বড় কারণ, এটাই হলো মূল কারণ। আপনারা সকলে জানেন যে, এবং এবারে 26 টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলতে পারছে না এই বাঙ্গির ভারতের কারণে। তো আশা করি ইন্ডিয়া এখান থেকে কেল্লা ফতে দা ইন হয়ে যাবে ইন্ডিয়ার, আজকে যদি ওয়েস্ট ইন্ডিজ জয়লাভ করতে পারে। এবং আমরা মনে প্রাণে চাই যে দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ দুই দলই যাক, এবং ভারত যেন সেমিফাইনালে না যেতে পারে। এটা আমরা সবাই, জনগণ, দর্শক সমর্থক, বাংলাদেশ, পাকিস্তান সবাই চাই। তো আপনাদের মতামত